সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা পেয়েছি আমাদের এরকমই একজন তরুণ তুর্কিকে, যার চোখ দিয়ে আমরা উপলব্ধি করতে পেরেছি স্পর্শাতে দুর্গমগিরির অনন্য দর্শনকে। পর্বত শিখরে দেশের জাতীয় পতাকা উড়িয়ে প্রবীর সন্তানের মতো ভারত মাতার গর্ব হয়ে উঠেছে উত্তরপাড়ার হিন্দ মোটরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায়। ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে স্বমহিমায় তার বাড়িতে প্রত্যাবর্তন আনন্দ উচ্ছ্বাসের রোল তুলেছে দেশের বুকে। অভাবনীয় শারীরিক ও মানসিক দক্ষতার সাথে শুভম দুই চোখে পর্বতারোহণের অদম্য নেশায় রাশিয়ায় অবস্থিত ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের তাগিদে 1 জুলাই বাড়ি থেকে রওনা দিয়ে লাগাতার তুষার ঝড়, বরফের গর্ত এসব প্রতিবন্ধকতাকে জয় করে 5642 মিটার উচ্চতায় পর্বতশৃঙ্গে উঠে 9 জুলাই পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা ওড়ান তিনি। প্রথম ভারতীয় বাঙালি হিসাবে সবচেয়ে দুর্গম পথ দিয়ে অর্থাৎ আগ্নেয় পর্বতশৃঙ্গের শিখরে উত্তর দিক দিয়ে আরোহণ করে উত্তর দিক দিয়েই নেমে তার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় পর্বতারোহণের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। এই রোমাঞ্চকর অভিযানে একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে। প্রাকৃতিক দুর্যোগ ও তার সহসের পাড়া রাশিয়ান হওয়ায় ভাষাগত সমস্যা তার জয়ের পথকে বন্ধুর করে তুললেও তা অসম্ভব করে তোলেনি শুভমের কাছে। শুধু মাউন্ট এলব্রুসই প্রথম নয়, এর আগে শুভম মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন ও তার পরবর্তী লক্ষ্য এবং স্বপ্ন হলো ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানো এবং সবথেকে কম সময়ের মধ্যে পৃথিবীর 7টি সর্বোচ্চ শৃঙ্গ ও 7টি আগ্নেয়গিরি আরোহণ করা, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুভমের এই দুঃসাহসিক অভিযানে বাবা মার ছত্রছায়া ও আশীর্বাদ সর্বক্ষণ তাকে উজ্জীবিত করে এবং ছেলের প্রথম ভারতীয় হিসাবে মাউন্ট এলব্রুস জয় বাবা মার কাছে, সর্বোপরি সকল ভারতবাসীর কাছে এক বুক গর্ব হয়ে উঠেছে। 30 তারিখ রাত্রিবেলা, 30শে জুন রাত্রিবেলা বেরিয়েছিলাম। আমার 1 তারিখ সকাল 1টায় ফ্লাইট ছিল সেজন্য, আর আমি 9 তারিখ জয় করেছিলাম আর কি এলব্রুসের ওয়েস্ট পার্টটা। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল দুটো শৃঙ্গই আমি জয় করে আসবো, সেটা আরেকটা আলাদা অ্যাচিভমেন্ট হতো মাউন্টেনিয়ার হিসেবে। আমি নিজের চোখে নিজের একটা আলাদা রেসপেক্ট হয়ে যেত, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে যায়, মানে স্নো স্টর্ম শুরু হয়ে যায়, আমার এই গালও পুড়ে যায় তার জন্য, তো ওই জন্য আমায় নেমে আসতে হয়েছিল, নাহলে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট হতো। প্রথম 2012 সালে মাধ্যমিক দিয়ে একটা ট্রেকে গেছিলাম, তো তারপর জিনিসটা এত নিজের মধ্যে ঢুকে গেছে যে ওটা থামাতে পারছি না, যেন বাড়ির লোকের সমস্যা হয়ে যাচ্ছে। আমার লক্ষ্য হচ্ছে এশিয়া, শুধু সমস্ত পৃথিবীর যে কটা মহাদেশ আছে সে কটা মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ আর সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে গিনেস বুকে রেকর্ড করা। এখন বর্তমানে যে রেকর্ডটা আছে ওটা উনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত, আমিও খুব একজন গুরুজন, তো ওনার 35 বছরে উনি করেছেন, তো আমি ওটা 31 বছরের মধ্যে কমপ্লিট করতে চাই। প্রফেশন হিসেবে না হলেও প্যাশন হিসেবে অবশ্যই এগিয়ে আসুক, কারণ এটা একটা স্পোর্টস থেকে এখনকার যাকেই দেখছি সবাই দূরে চলে যেতে চাইছে, জানি না কেন, হয়তো মোবাইলের মধ্যে তারা সেই স্পোর্টসের ব্যাপারটা পেয়ে যাচ্ছে বলে ফিলিংসটা, নাকি তারা পড়াশোনায় নিজেদের মধ্যে এত আবদ্ধ করে ফেলছে, বুঝতে পারছি না সেটা। তো আমি চাই সবাই স্পোর্টসে এগিয়ে আসুক, মাউন্টেনিয়ারিং না হলেও যে কোনো স্পোর্টসে এগিয়ে আসুক। মাউন্টেনিয়ারিং একটা এক্সট্রিম লেভেলের স্পোর্টস, মানে ওখানে হয় প্রাণ থাকবে না, প্রাণ থাকবে না, এটাই হয়তো একটু পরে আসাই ভালো।